والله يدعو إلى دار السلام والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط মুস্তাকিম। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল বান্দাদেরকে দারুস সালামের দিকে আহ্বান করেন। দারুস সালাম বলতে কি সম্মানিত দর্শক? দারুস সালাম হলো শান্তির আবাসন, অর্থাৎ জান্নাত। আর এই জান্নাতে যেতে হলে অবশ্যই পৃথিবীর মধ্যে একটি শান্তির আবাসন রয়েছে, সেটি হলো মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। এই মসজিদগুলি আল্লাহর। এই মসজিদে শুধু আল্লাহরই, এই মসজিদের ভিতরে শুধু আল্লাহকেই স্মরণ করা হয়, সেখান থেকে শুধু আল্লাহর ইবাদতই করা হয়। এই জন্য এই মসজিদের দাম আল্লাহর কাছে বেশি। সম্মানিত দর্শক, এই মসজিদে যেতে এবং হেদায়েতের পথে আল্লাহ যাকে ইচ্ছা তাকেই কবুল করেন। অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। যে কেউ চেষ্টা করবে, যে কেউ প্রত্যাশা করবে, তার চেষ্টা এবং প্রত্যাশাকে আল্লাহ তাআলা কি করবেন? পূরণ করবেন। ওয়াল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াত। আল্লাহ তাআলা চান তার সকল বান্দারা তাওবা করুক। আল্লাহ তাআলা তার বান্দাদের তাওবা কবুল করতে চান। আল্লাহ তার বান্দার বোঝাকে হালকা করতে চান। আল্লাহু ইউরিদু আই ইউখাফফিফা আলাইকুম ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াত আন তামিলু মাইলান আযীমা ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম। আল্লাহ তাআলা তার সকল বান্দার বোঝাকে হালকা করতে চান। আর শয়তানের কাজ হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী হতে, মসজিদ হতে, আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে চায়। সে সর্বদা আল্লাহর বান্দাদের দিয়ে গুনাহের কাজ করাতে চায়। সে তার দলবলকে ভারী করতে চায়। সে তার দলের সদস্যদের সংখ্যা বাড়াতে চায়। সে অপদস্থ, সে লাঞ্ছিত। ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যারা আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর কোরআন থেকে আল্লাহমুখী না হয়ে আল্লাহতে মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাদের উপরে সেই শয়তানের দখল কি করেন? বাস্তবায়ন করেন। শয়তান তাদেরকে তার দখলে নিয়ে নেয়। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন, যে কেউ আল্লাহর কোরআন থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফিল হবে, আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলা তার জীবনযাপন কঠিন করবেন। সে ভোগান্তিতে পড়বে, সে পেরেশানিতে ভুগবে, সে পেরেশানিতে পড়বে, তার জীবনযাপন কঠিন হবে, তার পেরেশানি কমবে না। সে দুনিয়ার পিছনে ছুটার কারণে, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে, টাকা পয়সার পিছনে সে তাকে বিলিয়ে দেওয়ার কারণে, সে যদিও মনে করছে সেখানে শান্তি, আসলে সেখানে শান্তি নয়। টাকা পয়সা শান্তির এবং প্রশান্তির সেটি মূল উৎস নয়। শান্তি প্রশান্তি এটি আল্লাহর দান। যতই টাকা পয়সা কামাক না কেন, সে তার জীবনে এক কালো চোয়া, এক ব্যর্থতা, তার অশান্তি এবং পেরেশানি
এবং টেনশন, এগুলিতে সে ভুগবে। এটি আল্লাহর প্রতিশ্রুতি। সে হয় তার বিবি নিয়ে, আর না হয় তার বাচ্চা নিয়ে, না হয় তার মান সম্মান নিয়ে কোনো না কোনোভাবে সে ভোগান্তিতে পড়বে। আর এটাই হলো দুনিয়া। আর পরকালে তো আল্লাহ তাআলা তার জন্য চির অর্থাৎ সে চির দুঃখের দেখা পাবে। আল্লাহ বলছেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, পরকালে তাকে যখন প্রথমত সে যখন কবর থেকে উঠবে, সে তখন অন্ধ হয়ে উঠবে। সে বলবে রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, দয়াময় আল্লাহ আমার কি হলো, আমার তো চক্ষু ছিল, আমার কি হলো, আমার চক্ষু যে কাজ করছে না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, নাফরমান অবাধ্য, তুই যেভাবে আমার অসংখ্য নিয়ামত ভোগ করেও দুনিয়াতে আমাকে স্মরণ করস নাই, আমাকে ভুলে গেছিলি, আজ আমি তোকে স্মরণ করব না, আমি আজ তোকে ভুলে যাব। এমনইভাবে আল্লাহ তাআলা তার অপরাধী বান্দাদেরকে শাস্তি দিবেন।